আপনার যদি স্কিল বিল্ডিং এর মাধ্যমে আপনি যদি নিজেকে যদি এমনভাবে ডেভেলপ করেন, এমপ্লয়ার যদি আপনার কাছে আসে, এই জীবন সবসময় থাকবে না, চুলদারি পারবে। বিক্রেতা যদি ক্রেতার কাছে যায়, ক্রেতার দাম বাড়ে, ক্রেতার পাওয়ার বাড়ে। ক্রেতা যদি বিক্রেতার কাছে আসে, বিক্রেতার পাওয়ার বাড়ে। আপনি যখন সুপার শপে যাচ্ছেন, সুপার শপ হচ্ছে বিক্রেতা, আপনি হচ্ছেন ক্রেতা, তখন সুপার শপে পাওয়ার বেড়ে যাচ্ছে, সে 5 টাকা দিচ্ছে, জায়গায় 10 টাকা দিচ্ছে না, সে কি একই দাম দিচ্ছে? কিন্তু সেই সবজিওয়ালা যে আমার বাসার সামনে আসছে, আমি তখন ক্রেতাটা আমার পাওয়ার 5 টাকা কমাই নিচ্ছি। আপনি যখন প্রফেশনাল, আপনি যখন এমপ্লয়ারের কাছে যাচ্ছেন, আপনি হচ্ছেন বিক্রেতা, আপনি সার্ভিস সেল করেন, আপনার নলেজ আছে, এক্সপিরিয়েন্স আছে, এটা আপনি সেল করতেছেন না, এক্সপার্টিসটা। আপনি বিক্রেতা, যাচ্ছেন আপনি কোম্পানির কাছে, কোম্পানি হচ্ছে ক্রেতা। আপনি যখন কোম্পানির কাছে যাচ্ছেন, আপনার পাওয়ার কি বাড়তেছে না কমতেছে? আপনি বিক্রেতা যাচ্ছেন ক্রেতার কাছে, কার পাওয়ার বাড়তেছে? ক্রেতাটা এখানে এমপ্লয়ার। 10 বছর হয়ে গেছে, এরপরও সে কোম্পানির কাছে গিয়ে তাকে পরীক্ষা দিতে হচ্ছে। আপনার যদি স্কিল বিল্ডিং এর মাধ্যমে আপনি যদি নিজেকে যদি এমনভাবে ডেভেলপ করেন, এমপ্লয়ার যদি আপনার কাছে আসে, আপনি কি চাকরি সুইচ করবেন? যদি আপনার কাছে আসে, আপনি কি স্যালারি কমতে বেশি চাইবেন? পাওয়ারটা কাটতে হবে। আমি তখন পাওয়ারফুল, বিকজ এমপ্লয়ার আমার কাছে আসছে, অর্থাৎ যিনি ক্রেতা উনি বিক্রেতার কাছে আসছে, আমি বিক্রেতা, তাহলে আমার পাওয়ারটা বেশি না? এটার জন্য একটু কষ্ট করতে হবে না? কষ্টটা করেন। এই জীবন সবসময় থাকবে না, চুলদারি পারবে। তখন কি আবার সিভি দিবেন, মানুষের কাছে চাইবেন একটা চাকরি দেন, চাকরি চলে গেলে কেমন করে নিজেকে ডেভেলপ করবেন? আপনি কবে চাকরি ছাড়বেন সেটার জন্য অন্য অর্গানাইজেশন বসে থাকবে ঘাপটি মেরে। সচেতন হতে পারবো আমরা আজকের পর থেকে।